এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডেইলি ব্লগ উইথ আফসানা থেকে আমি আফসানা শুরু করছি তোমাদেরকে নিয়ে আজকে আমার একটি নতুন ভিডিও। কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে 7:30টার মতো। আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি সবাইকে। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে, সে কারণে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো, কোনো স্কিপ না করে। তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট। সকালে উঠেই আম্মু যেদিকে গরুগুলো বাঁধে ওখানে একটু গেলাম, গরুদেরকে একটু আদর করে দিলাম। তারপরে কিন্তু দেখো উঠান ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। আম্মু হয়তো নামাজ পড়ে একটু বাইরে হাঁটাহাঁটি করছে, ওই ফাঁকেই আমি একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে আম্মু ঝাড় দেয়নি, আম্মুও ঝাড় দেয়, আমার দুই যা আছে বাড়িতে, ওনারাও দেয়, তবে আজকে আমি একটু ঝাড় দিচ্ছি, যেহেতু আজকে একটু সকাল সকাল উঠেছি না, সেই কারণেই। আজকে কিন্তু বাড়িতে ভাই আসবে, সে কারণেই আমি একটু তাড়াহুড়ো করেই উঠলাম, মানে সকাল সকালই উঠলাম, সব কাজ গুছিয়ে রান্না বাড়া বসতে হবে, রান্না করতে আর কি। সেজন্য কিন্তু দেখো সকাল সকাল কাজগুলো করে নিলে পরে অনেকটাই সুবিধা হবে রান্না করতে আমার। বাড়িতে কিন্তু এখনও কেউ উঠেনি, আম্মু উঠেছে, আম্মু উঠে হাঁটতে গিয়েছে আর আমি উঠেছি। দেখো এদিকে বাড়ির সামনেটাও মানে ঝাড় দিয়ে কিন্তু উঠান ঝাড় দিতে চলে আসলাম। যেহেতু গাড়ি সাইকেল এখানেই আছে, সে কারণে কিন্তু এই সাইডটা আছে যেইটুকু ফাঁকা আর কি, ওইটুকুন এখন ঝাড় দিয়ে নিচ্ছি। চলে আসলাম রান্নাঘরে, এসে দেখি দরজা জানলা সব কিছুই বন্ধ আছে, আম্মু হয়তো রান্নাঘরে আসেনি। তো চলো প্রথমে লাইট দিয়ে কিন্তু জানালাগুলোকে খুলে নিই, কারণ ঘরটা অন্ধকার অন্ধকার লাগতেছে। আর এই শীতের দিনে না খুব শীত করতেছে, চারিদিকে কিন্তু কুয়াশাময় সকাল। তবে হ্যাঁ, আজকে কিন্তু একটু রৌদ্র উঠেছে। ব্রাশ করতে করতে প্রথমে কালকে যে বাসনগুলো রাতে মেজে রেখেছি সেই বাসনগুলো ঠিক করে রেখে দেব। আর এখন না এই র্যাকটার মধ্যে বাসনগুলো কিন্তু মেজে তাড়াহুড়ো করে আর রাখি না, কারণ ওই যে মানে একটা পানির দাগ থাকে, একটা স্পট পড়ে যায়, তারপরে একটু জং জারা যেগুলো আর কি বলে, সেগুলোও লেগে যায়। সে কারণে কিন্তু এখন থেকে চেষ্টা করি বাসন মেজে একটা ঝুড়ির মধ্যে রেখে দেওয়ার। ঝুড়ির মধ্যে রেখে দিলে কি হয়, জলটা যখন সম্পূর্ণ ঝরে যায়, মানে পানিটা আর কি, ওই পানিটা সম্পূর্ণ ঝরে যায়, তখন কিন্তু বাসনগুলো রেখে দিলে কোনো প্রকার আর কি মানে স্পট একটা থাকে না। সে কারণে চেষ্টা করছি এখন বাসন মেজে একটা ঝুড়ির মধ্যে রেখে দিতে, যখনই পানিটা শুকিয়ে যাচ্ছে তখনই কিন্তু ভালো করে গুছিয়ে রাখি। আমি বাসন গোছাতে গোছাতেই দেখি আম্মু চলে এসেছে। চা করতে চাইলাম আমি, কিন্তু দেখো আম্মু ওদিকে চা বসিয়ে দিয়েছে, সে কারণেই নাস্তা করে নিয়েছি। দুই শাশুড়ি বৌমা মিলে চা নাস্তা করে কিন্তু আম্মু শাক বাছতে শুরু করে দিয়েছে। আর জানো তো এগুলো হচ্ছে মূলা শাক, অনেক দিন থেকে মূলা শাক খাওয়া হয়নি, সে কারণেই বাড়ির পাশ থেকেই আম্মু কিনে নিয়ে এসেছে। আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ভাত একদিকে ডাল। চা নাস্তা করার পরে কিন্তু সাথ সাথ ভাত তরকারি বসিয়ে দিয়েছি। যেহেতু ভাই আসবে বাড়িতে, তাড়াহুড়ো করে রান্নাগুলো করতে হবে। ভাই গিয়েছে এক জায়গায়, মানে দোকানের মাল নিতে আর কি, আব্বু কাপড়ের দোকান আছে, তো সে কারণে মাল নিতে গেছে, ওখান থেকে এসেই কিন্তু খাওয়া দাওয়া করবে। তো দেখো কয়েকটা বাসন, চা খাওয়া বাসনগুলো একটু মেজে নিচ্ছি, কয়েকটা বের হয়েছে, সব কিছু বাসনগুলো একটু পরিষ্কার করে নিই, ততক্ষণে কিন্তু ওইদিকে রান্নাটা মানে হতে থাকছে আর কি। ডাল আর একদিকে বসিয়ে দিয়েছি ভাত, একদিকে ডাল। তবে হ্যাঁ, চিকেন ভাই কিন্তু ওইদিকে আসার সময় চিকেন নিয়ে আসবে, ভাইকে পয়সা দেওয়া হয়েছে ফোনপেতে, সে কিন্তু চিকেন নিয়ে আসবে। আজকে যেহেতু ঘরে আমি বড় ক্যামেরা স্ট্যান্ডটা নিয়ে এসেছি, সে কারণে কিন্তু ভিডিওটা করতে একটু সুবিধা হচ্ছে আমার, যেখানে রাখতেছি ভিডিও করার সুবিধা হচ্ছে। কিন্তু হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে সবসময় নিয়ে আসতে পারিনি, যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, সবসময় আনাটা আমার একদম হয়ে ওঠে না, কখনো এ চলে আসে নয়তো কখনো ও চলে আসে। তো দেখো এদিকে বসেই কিন্তু চুলার মধ্যে বসেই জাল দিচ্ছি, আর তোমাদের মানে ভাইয়াও চলে এসেছে রান্নাঘরে, এসেই কিন্তু সে আমাকে স্ট্যান্ডটা ঠিক করে দিয়েই আমার সঙ্গে কথা বলছিল তখন। তাকেও কিন্তু আমি চা করে দিয়েছি, আর বাবুর জন্য কিন্তু দুধ বিস্কিট দিয়ে দিয়েছি। তো দেখো এদিকে রান্না আমার হয়ে যাচ্ছে প্রায়, ডালটাও হয়ে গেছে, এখন ডালটাকে আমি ফোড়ন দিয়ে নিব, মানে 5 ফোড়ন দিয়ে একটু ফোড়ন দেব। তো চলো
ডালটাকে একটু নামিয়ে নিয়ে তারপরে ফোড়নটা দেওয়া যাক। তো আমি আজকে সাধারণভাবে কিভাবে ডালে ফোড়ন দিচ্ছি দেখো। প্রথমেই দিয়ে দিয়েছি 3-4টার মতো রসুন থেতো করে, তারপরে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটু ডালটাকে এখন ফোড়ন দিয়ে নেব। অনেকে কিন্তু সম্বাদ এরকম একটা বলে, সম্বাদ আমরা কিন্তু ফোড়নই বলি। ডালে ফোড়ন বা একটু শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়েছি, এভাবেই কিছু একটা বলি। তো দেখো এদিকে আমি এখন ডালটাকে নামিয়ে দেবো। আগে সব কিছু মশলাগুলো একটু ভালো করে ভেজে নেব লাল লাল করে, তারপরেই কিন্তু ডালটা দিয়ে দিচ্ছি। এভাবে ডাল দিলে অনেক টেস্টি হয়। আর আজকে যেহেতু একটু পাতলা ডাল করছি, কারণ ওই যে চিকেন কষা করব, সে কারণে কিন্তু পাতলা ডাল করছি। এভাবেই অনেক ভালো লাগে খেতে। ডালটা কিন্তু নামিয়ে দেখো ওইখানে কিন্তু ভাজা বসিয়ে দিচ্ছি। আর এই যে মূলার শাকটা আম্মু নিয়ে এসেছিল, অনেক দিন থেকেই না মূলার শাক খাওয়া হয় না বাড়িতে, তাই আম্মু আজকে পেয়েছে টাটকা টাটকা, সে কারণে কিন্তু নিয়ে এসেছে। আমাকে বললো যে অন্য কিছু ভাজা করতে লাগবে না, আমাকে এটাই ভাজা করে দাও, এটাই আজকে খাবো। তো দেখো এই যে যেই কথা সেই ভাবনা কাজ একদম শুরু হয়ে গেছে। আর তোমরা তো দেখলা আম্মু কিন্তু কেটে বেছে ধুয়ে সব কিছু আম্মু করে দিয়েছে, আমি শুধু একটু বসে বসে রান্নাটা করছি আর কি। এই যে শাকটা, আর আমার শাশুড়ি মা না পাতা শাক খেতে খুবই পছন্দ করে, শাক পাতা আর কি, সে কারণে কিন্তু আমারও একটু খাওয়া হয়, আমারও অনেক ভালো লাগে খেতে। আমরা দুই শাশুড়ি বৌমা মিলে খাই, কিন্তু তোমাদের ভাইয়া কিন্তু একদমই পছন্দ করে না এই শাক পাতা সবজি, একটু একটু খায়। তো দেখো একটু পরে কিন্তু ভাই চলে এসেছে, ভাইকে নাস্তাও দেওয়া হয়েছে। ভাই নাস্তা করে এখন ঘরে গেছে, আর আমি এদিকে চিকেনটা রান্না করছি। সব কিছু মশলা কিন্তু আমি আগেই রেডি করে নিয়েছি, এখন শুধু রান্নাটা করলাম। ভাইকে খাবার দিয়ে দিয়েছি, ভাইয়ের সঙ্গে কিন্তু আমরাও খেয়ে নিয়েছি। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের ভাইয়া চলে গেছে খেলতে, তার আজকেও খেলা আছে। আর দেখো বাড়ির জন্য কী কী রেডি করে দিয়েছি। এদিকে দেখো এখানে টিফিন করে দিয়েছি, তারপরে আছে একটু ছাতু দিয়েছি, তারপরে মুড়ি, দুধ সব কিছু দিয়ে দিয়েছি। বিকেলবেলা দেখো তোমাদের ভাইয়া কিন্তু অনেক সুন্দর সুন্দর গাজর নিয়ে এসেছে, সে কারণে কিন্তু আজকে একটু গাজরের হালুয়া করব। দেখো প্রথমে ভালো করে ছুলে রেখে দিয়েছি, সাজিয়ে নিয়েছি প্লেটে, সবুজ প্লেটে কমলা কালার, খুব সুন্দর লাগতেছে তাই না বলো? আমার তো দেখে অনেকটাই ভালো লাগতেছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা কিন্তু। তারপরে দেখো একটা গ্রেট করে নিচ্ছি এই গ্রেটারটার সাহায্যে। আর জানো তো গ্রেট করতে করতে একদম হাতে ব্যথা ধরে গেছে, এতগুলো গাজর একাই করছি, একা হাতে সব কিছুই আজকে করব। তো চলো কী কী উপকরণ নিয়েছি, আর জানো তো আজকে কিন্তু একদম সামান্য কয়েকটা জিনিস দিয়েই আজকে গাজরের হালুয়াটা করব, আর তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি বাদাম আধ গুঁড়ো করে নিয়ে নিয়েছি, কিশমিশ, তেজপাতা, তারপরে কয়েকটা গোটা মশলা, তারপরে এদিকে দেখো 1 কাপ দুধ, আর 1 বাটি চিনি, সাথে ঘি আছে। মিষ্টিটা কিন্তু তোমরা তোমাদের মানে স্বাদ অনুযায়ী দিতে পারো। তো দেখো চুলার মধ্যেই রান্না করছি, যেহেতু সারা দিন চুলার মধ্যেই এখন করছি, তাই ভাবলাম এখন গাজরের হালুয়াটাও কিন্তু চুলার মধ্যেই করে নেব। তো দেখো প্রথমে কড়াইটা গরম হয়ে গেছে, 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। আর জানো তো ঘির ফ্লেভারটা একদম বেশি হবে, সে কারণে কিন্তু একটু সাদা তেলও অ্যাড করেছি। তারপর এদিকে দেখো কিশমিশ আর বাদামগুলো না আমি আগেই ভেজে নিয়েছি অফ ক্যামেরায়, ভেজে কিন্তু তারপরে গুঁড়ো করে নিয়েছি। তো দেখো কিশমিশটাও দিয়ে একটু এখন গাজরটাও দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর জানো তো বন্ধুরা যত ভালো গাজরটা ভাজবো ততটাই কিন্তু টেস্টি হবে খেতে, আর ওই যে একটা কাঁচা গন্ধ থাকে না, আষ্টে গন্ধ, সেটাও কিন্তু চলে যাবে। যতটা ভালো করে আমরা ভাজবো ততটাই কিন্তু খেতে অনেক টেস্টি হবে। তো দেখো লাল লাল করে ভেজে নেওয়ার পরেই তারপরে কিন্তু একটু কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে দুধ চিনি দিয়ে দিয়েছি, মানে অফ ক্যামেরায় দিয়েছি, ক্যামেরা করতে একদম ভুলে গেছি। আর যেহেতু আমাদের বাড়ির কথা তোমাদেরকে বললাম, ছোট বাচ্চাও আছে, অনেক বাচ্চা আসতেছে, আসতেছে ও যাচ্ছে, আর ভালো জিনিস হইলে তো বাচ্চাদের হইচই লেগেই থাকে, আমাদের বড়দের থেকে কিন্তু বাচ্চাদের বেশি উৎসাহ থাকে।
বাবুরা কিন্তু বাইরে অনেক দুষ্টামি করছে, কখন হবে আর তারা কখন খাবে, প্রচণ্ড ওয়েট করছে। তো চলো এভাবেই করে নিচ্ছি। একটু কিন্তু আমি মাঝে মাঝে একটু ঢাকা দিয়েছি, যেহেতু একটু সিদ্ধ করতে হবে। আর আমি গ্রেট করে নিয়েছি, একটু মোটাই হয়েছে, সে কারণে দেখো এটা ঢাকাটা বারবার দিচ্ছি। আর মানে কোনো পানি অ্যাড করিনি, শুধু দুধ চিনি দিয়েই একটু পরপর ঢাকাটা কিন্তু আমি নামিয়ে নিচ্ছি, আবার দিচ্ছি। দুধটা কিন্তু একদম মানে আটাতে হবে। তো দেখো এদিকে কিন্তু সিদ্ধ আমার প্রায় হয়ে গেছে, তবে সম্পূর্ণ দুধটা কিন্তু টেনে নেয়নি। একদম সম্পূর্ণ দুধটা যখন টেনে নেবে, পুরো একটু ভাজা ভাজা করতে হবে, তখনই কিন্তু নামিয়ে নেব। তো দেখো প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। প্রায় বলতে হয়েই গেছে। এখন কিন্তু একটু সবুজ কালার প্লেটে দিচ্ছি, কমলা কালার, খুবই সুন্দর লাগতেছে। তোমাদের কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। তো দেখো সম্পূর্ণ শুকিয়ে গেছে, ভালো করে নামিয়ে নিচ্ছি এখন। আর বাচ্চাদের তো একদম হইচই লেগে গেছে, তাদেরকে কিন্তু বসিয়ে দিয়েছি। আর এবছরের আজকে প্রথম করলাম। কে কে গাজরের হালুয়া খেতে পছন্দ করো সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবা। আর কে কে করতে পারো, কার কার ভালো লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। তো দেখো সব সুন্দর করে নামিয়ে নিয়েছি, এখন কিন্তু একটু সাজানোর পালা, ডেকোরেশন করার পালা। তো দেখো ডেকোরেশনও করে নিয়েছি, এখন সবাই মিলে খাবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সবাইকে আল্লাহ হাফেজ।